গুড মর্নিং। ডে 4 আজকে। আর কাল রাত কাল সন্ধেবেলায় আমরা লাচুং থেকে গ্যাংটক এসে পৌঁছিলাম আসমাস হোম এই হোটেলে, গ্যাংটকে পিএনজি স্কুল রোডে। তো রাত্রেবেলায় আর ভিডিও করা হয়নি, সো এখন বেরোচ্ছি। Run it up, check the scope, money talk, money more. Yeah, main crew say they with it, kicking down the door. Run it up, check the scope, money talk, money more. What? Main crew say they with it, kicking down the door. Let's go. And switch the whole lane when I'm driving the machine. True vision, big dream, kingpin of the scene. King, they be talking on the net, I just count the green. Cash. From a phantom to a ghost, you know what I mean. Yeah. On a whole nother level. Let's get it. Endless chances that I took with the whole team. My team. Snake shedding they skin, see the fake gleam. Real balls new with off-white so clean. Rhyme with the heavy metal, make a big scene. Haters see me winning with my dogs survive. Feed the haters alphabet letters, let them subscribe. Man, I had to play my moves right, give me my crown. Give me that fire, the whole game up. Cities my playground. My town, my town. They be making wild claims out of nowhere, I don't hear them. Nah. Uncle taught me about the snakes, why I shouldn't fear them. Enemies in my blind spot, had to clear them, had to steer them. Fans wanna see the show, no rehearsal, I just appear. I'm here, run it up, check the scope, money talk, money more. Yeah, main crew say they with it, kicking down the door. Run it up, check the scope, money talk, money more. Wait, main crew say they with it, kicking down the door. Let's go. বেরিয়ে পড়েছি নাটুলার পথে, ফুয়েল আপ করে নিলাম। টাইম গেল ওখানে কিছুটা, কারণ পাম্পে প্রচণ্ড ভিড় ছিল, পিক টাইম একদম পুরো। এখন কিছু করারও ছিল না, কালকে রাত্রেবেলায় ফুয়েল আপ করিনি। মাংনান থেকে করতে পারতাম, বাট তখনও 3টে কাটা আমার তেল শো করছিল, যার জন্য আর করা হয়নি। এখানে স্কুলের বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুব ইউনিক। আগের দিন দেখছিলাম কোনো একটা স্কুলের বাচ্চাদের মানে ড্রেসটা টাইপ অফ শাড়ির মতো, কিন্তু শাড়ি না, বাট ইউনিক ড্রেস। তো চড়াই শুরু হয়ে গেছে, অনেকটা উপরে উঠেও এসছি গ্যাংটক থেকে। বাকি আমরা 3জন, এই মুহূর্তে 4জন একসঙ্গে আছি, আর বাকি 6জন যাদের গাড়িতে অলরেডি ফুয়েল আপ করা ছিল তারা বেরিয়ে গেছে আগে। তো এখান থেকে ফার্স্ট আমাদের রাস্তায় আসবে ছাঙ্গু, যেখানে আমরা হল্ট নেব না, আমরা এগিয়ে যাব ফার্স্টে নাতুলার দিকে। নাতুলা দেখে তারপরে আমরা আসবো হচ্ছে বাবা মন্দির, দেন বাবা মন্দির করে তারপর ছাঙ্গুতে আসবো, দেন ব্যাক টু হোটেল গ্যাংটক। তোকালাম বলে একটা পাসও খুলেছে, তো পারমিটটা চেকপোস্টে দেখিয়ে পারমিশন নিতে হবে যে দোকালাম ওই পাসটায় আমরা যেতে পারবো কি না, এটা দেখাতে হবে। নিচে
পুরো গ্যাংটককে রেখে দিয়ে উপরে চলে এসেছি এই মুহূর্তে আমরা। এই জায়গাটা অনেক ফাঁকা, কোনো ক্যাওয়াস নেই, গাড়ি ঘোড়ারও সেরকম চাপ নেই, রাস্তাঘাটও চওড়া, দারুণ। আর এখানে সব তিবেটিয়ান ফ্ল্যাগগুলো লাগানো আছে। এই মানে বর্ডার সাইডে আসলে এইসব সাইডে আমাদের সব মানে বুদ্ধিস্টরা থাকে, মানে এই জায়গাটার মধ্যে একটা মানে আলাদা এক রকমের ফিলিংস আছে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে, ঠান্ডা ভালো লাগছে, কারণ আমার গলায় কভার করা নেই। তোমার আমি ফিল করতে পারছি ভালো ঠান্ডা। আমার গলার কভারটা আনতে আমি আজ ভুলে গেছি। নাতুলার পথে এখন এগোচ্ছি। রাস্তা জাস্ট অসাধারণ। একটা ভুল টার্ন নিয়ে নিয়েছিলাম, যার জন্য অনেকটা পেছনে চলে যেতে হয়েছিল। তো এখনও চেকপোস্ট আসেনি, সামনে চেকপোস্ট আসবে। জানি না তারপর থেকে আর রেকর্ডিং করতে দেবে কি না, নো আইডিয়া। সামনে কিছু অবস্টাকলসের জন্য ক্যামেরা থাকতে বাধ্য হয়েছে। অবস্টাকলস না, চ কি হলো, যা আগে যা। রাস্তার ভিউ তো অসাধারণ, দুপাশে পুরো ঝাউ গাছ, পুরো ছাওয়া। এখানটায় এখনো পর্যন্ত কোনো রকম কোনো রোদ আসছে না, যার জন্য ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। তো চেকপোস্টের পরে আর ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, আই হ্যাভ নো আইডিয়া। কেননা প্রচুর রেস্ট্রিকশন জায়গা এখানে আছে, যার জন্য হয়তো বা ভিডিও করতে নাও বা দিতে পারে। কালকেও সেম হয়েছিল। চুংথাং চেকপোস্টের পর থেকেই নাকি অ্যাকচুয়াল ভিডিও করার নিয়ম নেই, তাও আমরা ক্যামেরা লাগিয়ে ভিডিও করেছিলাম। বাট চেষ্টা করেছি আমরা কোনো রকম আর্মি ক্যাম্প বা কিছু না দেখানোর। আর তাছাড়াও আমি এইসব ফুটেজগুলো যদি কোনো আমার ফুটেজের মধ্যে চলে এসে থাকে, সেসব ফুটেজ আমি ক্রপ করে দিই, এসব ফুটেজ রাখিও না। কেননা দেশ কা সেফটি পেহলে হ্যাঁ। আর চেকপোস্ট মনে হয় কি এসছে, গণেশ টক।
2018 সালে আমি যখন ফার্স্ট টাইম 2017 মেবি 2017 আমি যখন ফার্স্ট টাইম ছাঙ্গু সাইডে এসেছিলাম, তো তখন টোটাল প্রায় 300+ গাড়ি সিজ হয়ে গেছিলো ডিউ টু হেভি স্নোফল। মানে এরকম স্নোফল হয়েছিল আমরা শুধু ছাঙ্গু অবধি যেতে পেরেছিলাম, তারপরে আর যেতে পারিনি, নাথুলা অবধি যেতে পারিনি। সো এরকম লেভেলের স্নোফল হয়েছিল যে যার জন্য আমরা মানে ফটো তুলতে পারছিলাম না, কেননা ক্যামেরার লেন্স কিছুই আসছিল না, পুরো ব্লার হয়ে যাচ্ছিল। এরকম লেভেলের স্নোফল আমরা ছাঙ্গুতে পেয়েছিলাম। আর তারপর যখন আর্মি ওখান থেকে সবাইকে নামিয়ে দেওয়ার জন্য মানে সবাইকে বললো, রিকোয়েস্ট করলো যে আপনারা তাড়াতাড়ি নেমে যান, ওয়েদার খুব বাজেভাবে খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা যখন গাড়িতে করে নামা স্টার্ট করি, আমরা ছাঙ্গু থেকে মোটামুটি 5-7 কিলোমিটারই নামতে পেরেছিলাম। তারপর হেভি স্নোফলের জন্য, মানে অ্যাকচুয়াল স্নো স্ট্রম হচ্ছিল, এটা স্নোফল না, স্নো স্ট্রম। সো 4-5-7 কিলোমিটার নামার পরে পুরো রাস্তা পুরো বরফে ঢেকে গেছিলো, আর গাড়ি মানে কোনো রকম ট্র্যাকশনই কাজ করছিল না, যার জন্য বাধ্য হয়ে আমাদেরকে গাড়ি ছেড়ে লাস্টে হাঁটা শুরু করতে হয়। অ্যান্ড তারপরই ট্রাক নিয়ে এসে পৌঁছায় ইন্ডিয়ান আর্মি। অ্যান্ড ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সেফলি নামিয়ে নিয়ে আসে ওখান থেকে, উপর থেকে। আর আমাদেরকে আর্মি ক্যাম্পেও রাখা হয়েছিল। দেন আমাদের হেলথ চেক আপ করা হয়েছিল, সবারই বিপি চেক করা হয়েছিল। এমনকি সব রকমের ফেসিলিটি, খাবার দাবার থেকে আরম্ভ করে অক্সিজেন, সব রকমের ফেসিলিটি, হিটার রুম, সব কিছু দিয়ে আমাদেরকে মানে একদম যত্নে রাখা হয়েছিল। দেন ইন্ডিয়ান আর্মি আমাদেরকে তখন বলেছিল যে হয়তো ওয়েদার খুব বেশি খারাপ হয়ে গেছে, যার জন্য আপনাদেরকে আজকে আমরা গ্যাংটকে নামাতে পারবো না, আপনাদেরকে হয়তো আজকে রাতটা এখানেই থাকতে হবে। কিন্তু তারপরে প্রায় ঘন্টা 4 মতো আমরা ওখানে ছিলাম। তারপরে ডিসিশন হয় যে না, ঠিক আছে, ওয়েদার চেঞ্জ হয়েছে আগের থেকে, আর আমরা আপনাদেরকে গ্যাংটক পৌঁছে দেবো। দেন আমরা আবার ট্রাকে বসি, ট্রাকে করে আমরা চলে আসি হচ্ছে এই চেকপোস্টে, যেই চেকপোস্টে একটু আগে আমরা পারমিট শো করালাম, সেই চেকপোস্ট অবধি চলে আসি। দেন চেকপোস্ট থেকে ছোট ছোট গাড়িতে সবাইকে যার যার হোটেল অবধি সেফলি পৌঁছে দেওয়া হয়। তো এই হচ্ছে আমার ফার্স্ট টাইম সিকিম আসার অভিজ্ঞতা। আর নর্থ সিকিম তো আমি সেইবার যেতেই পারিনি, কেননা সেইবার আমি এসেছিলাম ফেব্রুয়ারির এন্ড অফ ফেব্রুয়ারি, মেবি ইয়াস এন্ড অফ ফেব্রুয়ারি। সো যার জন্য আমরা তো যেতে পারিনি। আর ছাঙ্গুতে গিয়েই এরকম স্নোফল, মানে লাইফের ফার্স্ট টাইম আমি স্নোফল পেয়েছিলাম, আর সেটাও স্নোফল বলা ভুল এটাকে, সেটা স্নো স্টর্ম ছিল। সো যার জন্য এখন স্নোফলের প্রতি আমার আর খুব একটা সেরকম আগ্রহ নেই। বরফ পেলেও ইটস ওয়েল অ্যান্ড গুড, বাট স্নোফল তবা মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল ওটা একটা। চলো, কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে আসলাম, আবার একটু এগিয়ে যাই, তারপর আবার কথা হবে। আকাশে কিন্তু মেঘ আছে হালকা পাতলা আজকে, তাই রোদও ঠিক ভালোভাবে বেরোতে পারছে না।
তো অনেকটা চলে এসেছি প্রায় নাথুলা। এখনো এখান থেকে দেখাচ্ছে 33 কিলোমিটার দূরে। জায়গাটা লাগছে দেখো একবার, টিবেটিয়ান ফ্ল্যাগগুলো সব ঝুলছে উপর থেকে, কি অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। তো যেটা বলছিলাম যে এই ছাঙ্গু নাথুলা আসার সময় যে চেকপোস্টার থেকে আমাদেরকে পারমিটটা দেখাতে হয়, সেই সেখানে পারমিট দেখানো হয়েছিল, বাট কোনোরকম ক্যামেরা খোলার বা ক্যামেরা বন্ধ করার মতো কোনো ইনস্ট্রাকশন ছিল না, বা আমাদের 42। আচ্ছা, তো যার জন্য ক্যামেরাও আমরা খুলিনি, আমাদেরকে কোনো রকম ইনস্ট্রাকশন দেয়ওনি, তাই জন্য ক্যামেরা লাগানোই আছে। আর এখনও ভিডিও করতে পারছি স্টিল নাও, জানি না পরে কী হবে। নাথুলাতে গিয়ে তো ডেফিনেটলি করতে পারবো না, ছাঙ্গুতে করা যাবে, নাথুলাতে গিয়ে ডেফিনেটলি করা যাবে না। আর ওয়েদার যা দেখতে পাচ্ছি, রোদ তো এখন উঠে গেছে প্রায়, কিন্তু মেঘ আছে সাইডে, বৃষ্টি হওয়ার মতো কন্ডিশন কিছু নেই এখানে, সুতরাং স্নোফলও পাওয়া যাবে না এক্সপেক্টেড। মেঘ দেখা যাচ্ছে। ঠান্ডাও বেশ ভালোই লাগছে, পাহাড়ের উপরেও মেঘ জমে আছে। এই রাস্তাটা দিয়ে আমি লাস্ট টাইম গেছিলাম, কিন্তু ফার্স্ট টাইম যখন আমি যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা এই রাস্তা না, কেননা ওই রাস্তা নাই এত চওড়া ছিল আর নাই এত ইজি ছিল। দিস রোড ইজ ভেরি ডেঞ্জারাস। 2017, হ্যাঁ 17-এ যখন এসেছিলাম তখন যেই রোডটা দিয়ে গেছিলাম সেই রোডটা ট্রুলি ভেরি ডেঞ্জারাস। সো ছাঙ্গু যাওয়ার সময় এইখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছিল, বাট এখন আবার একটু মেঘে ঢেকে গেছে, তার জন্য পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে না, চূড়াটা দেখা যাচ্ছে। সো আগে এগোতে হবে এখন। এখনও নাথুলা এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে। তো এখানে পৌঁছে গেছি ছাঙ্গুতে, ছাঙ্গু লেকের পাশেই যাচ্ছি এখন। চলে যাব সোজা নাথুলাতে, নাথুলা করে বাবা মন্দির করে তারপরে আসবো এখানে। এখন টান টান নাথুলা। ছাঙ্গু থেকে নেমে চলে এসেছি প্রায় 12 কিলোমিটার মতো, আর হঠাৎ করেই রাস্তার মধ্যে মেঘেদের আগমন, দেখতেই পাচ্ছ পুরো ওয়েদার একদম ফগি হয়ে গেছে। মানে আচমকা এরকম একটা দৃশ্য দেখবো, এটা আনএক্সপেক্টেড, কেননা আকাশ পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করেই মেঘ চলে আসলো কোথা থেকে আমি সেটাই বুঝলাম না। ছাঙ্গুতেও পুরো রোদ ছিল আমরা যখন দাঁড়িয়েছিলাম, 10-12 কিলোমিটারের মধ্যে যে এরকমভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে এটা সত্যি আনএক্সপেক্টেড। আর মেঘ মানে পুরো একদম ঘন মেঘ। গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে বুঝতে মানে বলতে পারছি, বুঝতে পারছি না, বাট পুরো মেঘে ঢেকে গেছে। ওয়েদার তুমুল ঠান্ডা, মানে বলে বোঝানোর মতো না কিরকম ঠান্ডা। দেখতে পাচ্ছ তো মেঘ কিরকম। আর ওদিকের পাহাড়টায় মনে হচ্ছে হালকা একটু রোদ পড়েছে,
ভিডিও করতে পারিনি এতক্ষণ, কেননা ছাঙ্গু ক্রস করে যখন এগিয়ে যাচ্ছিলাম, আর নাথুলার থেকে 4 কিলোমিটার আগে চেকপোস্টে সেম ক্যামেরা বন্ধ করতে বলা হয়, তো ক্যামেরা তো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু দেখো এদিকে আবার রোদ, এদিকে নিচে পুরো মেঘ, নিচটা কতটা দেখা যাচ্ছে, পুরো মেঘ, আবার এদিকে রোদও এসছে। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। গ্যাংটক 24 কিলোমিটার। পুরো রাস্তার বাঁ সাইডটা পুরো ঘন কুয়াশার মতো মেঘে ঢেকে গেছে, ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে মেঘ, আর মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি আমরা। এটা মানে বলে বোঝানোর মতো না, কি সুন্দর ফিলিংস, এটা অসাধারণ ফিলিংস। কেননা মিনিট 15-20 আগেও ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করে মেঘ এসে একটা আলাদা রকমের মানে ভিউ তৈরি করে দিল। পুরো রাস্তা যতটা যাচ্ছি ততটাই পুরো রাস্তাটাই মেঘে ঢেকে আছে। একটা ইয়াক দাঁড়িয়ে আছে, একটা ভালো স্পট দেখেছিলাম, ওই স্পটটাই ভেবেছিলাম ভিডিও করব যাওয়ার সময়, কিন্তু যা মেঘ এসে গেছে, আর আলো না থাকলে ওই জায়গাটা মনে হচ্ছে না অতটা ভালো লাগবে। প্রায় 30 কিলোমিটার গাড়ি চালিয়ে অনেকটাই নিচে নেমে চলে এসেছি, আর এখান থেকে গ্যাংটক মাত্র 10 কিলোমিটার মতো বাকি আছে। তো উপরে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যদিও বা কোনো রকম বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড মেঘ চলে এসছে, যার ফলে কিছু মানে জিরো ভিজিবিলিটি হয়ে গেছিলো। আমি দু একবার ক্যামেরা অন করেছিলাম, বাট তারপর আর অন করিনি, কেননা কোনো ভিজিবিলিটি ছিল না। তো এখন আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি, এখানে ওয়েদার ক্লিয়ার, বাট উপরে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কী পরিমাণ মেঘ জমে আছে, যেটা কিন্তু মানে আমরা মোটামুটি 10 কিলোমিটার মতো রাস্তা খুব টাফলি রাইড করেছি। তো এখন প্রায় চলে এসেছি কাছাকাছি চেকপোস্টের, গ্যাংটক আর 9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি, সামনেই চেকপোস্ট আছে। গ্যাংটক ঢুকে যাব মোটামুটি, এখন বাজে হচ্ছে 3টে, আর 3টে 10 মতো হচ্ছে, 3:30টার মধ্যে গ্যাংটক ঢুকে যাব। দেন গিয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর এমজি মার্গে ঘুরতে বেরোবো। ঘড়িতে সময় এখন বিকাল 3:30, আর এই মুহূর্তে আমরা ফেসে আছি গ্যাংটকের ট্রাফিকে। বিকালবেলাতে এরকম ট্রাফিক, সন্ধ্যেবেলা তো কালকে আরও মারাত্মক ট্রাফিক ছিল। প্রচণ্ড ট্রাফিক, এই রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড, প্রচণ্ড সরু, তারপর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখে, লোকের থেকে এখানে গাড়ি বেশি হয়ে গেছে, যার জন্য এই অবস্থা।
নট অনলি 4 হুইলার, 2 হুইলার অলসো, বাট 2 হুইলারের ইউজ কম যতদূর সম্ভব, যতটা দেখেছি। সো আর রোডের মধ্যে আবার ওভারটেকও করা যাবে না, হর্নও মারা যাবে না। তাও দুটো একটা গাড়িকে ওভারটেক করে ফেলেছি। আমাদের কি আর ওইসব মনে থাকে? আমরা তো সারাদিন শুধু এই করে যাচ্ছি, কীভাবে কে কার আগে যেতে পারে। আমাদের লাইফস্টাইল আর এখানকার লোকের লাইফস্টাইলের মধ্যে হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স। এখানকার লোক প্রচণ্ড ডিসিপ্লিন, প্রচণ্ড ডিসিপ্লিন। আজকে সকালবেলায় হোটেলের বাইরে যখন রেডি হচ্ছিলাম বেরোনোর জন্য, তো সামনে কোনো একটা স্কুল আছে, তো বাচ্চা বাচ্চা মেয়েগুলো স্কুলে যাচ্ছিল। সব কটা বাচ্চা এক লাইন দিয়ে যাচ্ছে, সব কটা বাচ্চা একটা লাইন দিয়ে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.